আপনি ছোটবেলায় নিশ্চয়ই মহামানব বা রাক্ষসের কথা শুনেছেন। অনেক পৌরাণিক কাহিনীতেই মহামানব বা রাক্ষসের কথা উল্লেখ আছে। তার প্রমাণও আমরা ইতিহাসে অনেকবার পেয়েছি। তাহলে কি সত্যি লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে মহামানব বা রাক্ষসেরা বসবাস করত, নাকি এগুলো শুধুমাত্র গুজব? অবিশ্বাস্য মনে হলেও এইসব অতিকায় মানুষের উল্লেখ বিশ্বের বিভিন্ন গ্রন্থে আমরা পেয়েছি। তারা যে অতীতে এই পৃথিবীতে বাস করত তার প্রমাণ আমরা আজও পাই, আর আজকের বিজ্ঞান তা মেনেও নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব, সত্যিই কি লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে অতিকায় মানুষেরা বসবাস করত, নাকি এটি একটি কাল্পনিক গল্প মাত্র। আপনাদের অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সুমন্ত, আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাইওয়ে। চলুন শুরু করা যাক। স্যাকো গ্রামাটিকার এক ঐতিহাসিকের কথা অনুযায়ী ইউএস আর্মির একটি দল 1950 সালে গ্রিসে একটি 18 ফুট লম্বা নরকঙ্কাল খুঁজে পায়, যার শুধুমাত্র মাথার খুলিটির আকার ছিল মানুষের শরীরের আকারের দ্বিগুণ। এরপর সেই বছরই আলাস্কাতে আরও একটি বিশাল মাথার খুলি পাওয়া যায়, যার আকার ছিল প্রায় 3 ফুট। 1999 সালে মঙ্গোলিয়াতে খনন কার্য চলাকালীন 20 ফুট লম্বা আরও একটি বিশালাকার নরকঙ্কাল পাওয়া যায়। কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে জানা যায় এই কঙ্কালটি প্রায় 1,25,000 বছরের পুরনো। শুধুমাত্র বিশালাকার কঙ্কালই নয়, অতীতে কিছু স্থাপত্য প্রমাণ করে যে লক্ষাধিক বছর আগে এই পৃথিবীতে মহামানবরা বসবাস করত। কারণ সেই সমস্ত স্থাপত্যগুলি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব। যদি আমরা এই ধরনের স্থাপত্যগুলি তৈরি করার জন্য আজকের যুগের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, তবুও আমাদের পক্ষে সেইগুলি তৈরি করা খুবই কষ্টসাধ্য। মেক্সিকো সিটি থেকে 31 মাইল দূরে একটি ঐতিহাসিক স্থাপত্য আছে, যাকে সিটি অফ গড বলা হয়। এই জায়গার বিশেষত্ব হল এইখানে বিশাল পাথরের সাহায্যে আমাদের সোলার সিস্টেমের মডেল বানানো হয়েছিল, তাও আবার লক্ষাধিক বছর আগে। আপনারা জানলে অবাক হবেন যে এটি সম্পূর্ণ নিখুঁত। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখানকার পাথরগুলি একে অপরের সাথে যে দূরে অবস্থান করছে, ঠিক সমান অনুপাতে আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলিও একে অপরের সাথে সমপরিমাণ দূরত্বে অবস্থান করছে। এখানে প্লুটোকে একটি পাথর রূপে দেখানো হয়েছে, যাকে আবিষ্কার করতে আমাদের আধুনিক বিজ্ঞানের সময় লেগেছিল 1930 বছর। এর থেকে এইটি প্রমাণিত হয় যে লক্ষাধিক বছর আগে অতিমানবেরা মহাকাশ বিজ্ঞানে অনেক উন্নত ছিল। ইস্টার আইল্যান্ড, যেটি 600টি বিশালাকার মূর্তির জন্য সারা বিশ্বে প্রসিদ্ধ। মূর্তিগুলি এতই মজবুত যে হাতুড়ি দিয়ে আঘাত করলেও এতে একটিও দাগ পড়ে না। এই মূর্তিগুলির ওজন প্রায় 100 টন, আর এগুলির উচ্চতা 30 থেকে 40 ফুট। এখন প্রশ্ন হলো, অতীতে এই দ্বীপে মানুষ বসবাস করত তার কোনো প্রমাণ আজও মেলেনি। আর যদি এই দ্বীপে মানুষ বসবাস না করত, তাহলে এইগুলি এখানে এলো কী করে? আর যদি কেউ এগুলি অন্য কোনো স্থান থেকে এখানে নিয়ে আসে, তাহলে তারা কারা? কেউ কেউ বলে এখানে এলিয়ানেরা বসবাস করত, আর এলিয়ানেরাই এগুলি বানিয়েছিল। সে যাই হোক, যে বা যারা এগুলি বানিয়েছে বা এখানে নিয়ে এসছে, তারা কখনোই সাধারণ মানুষ হতে পারে না। তাছাড়া মিশরের বিশাল পিরামিডগুলি কিভাবে বানানো হয়েছিল সেটাও একটি রহস্য। এছাড়া কৈলাস পর্বতকেও অনেক বৈজ্ঞানিক মানুষের তৈরি পিরামিড বলে মনে করে। এই পর্বতের একটি বিশেষ ব্যাপার হলো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টেও মানুষ পৌঁছে গেছে, কিন্তু এই পর্বতের শিখরে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, যা এই পর্বতকে আরও রহস্যময় করে তোলে। এই সমস্ত জিনিসগুলির শুধু আকারই নয়, এগুলির ভৌগোলিক অবস্থানও খুব অদ্ভুত। যদি কৈলাস পর্বত থেকে একটি সোজা সরলরেখা টানা হয়, তাহলে সেই রেখা মিশরের পিরামিডের দক্ষিণ অংশকে স্পর্শ করে। আর যদি রেখাটিকে আরও বড় করা হয়, তাহলে সেটি ইস্টার আইল্যান্ডকে স্পর্শ করে। এই মহামানবেরা কিভাবে সৃষ্টি হলো এবং কিভাবে তারা বিলুপ্ত হলো, এই ব্যাপারে আমাদের বিজ্ঞান কি বলছে চলুন জেনে নেওয়া যাক। কিছু বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী আজ থেকে প্রায় লক্ষাধিক বছর আগে একটি গ্রহাণুখণ্ড পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, যার আকার আমাদের চাঁদের থেকে সামান্য বড় ছিল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটিও পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে দেয়। সেই সময় পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ক্ষমতা কমতে থাকে, আর এইটি সেই সময় ছিল যখন পৃথিবীতে মহামানবের আগমন ঘটেছিল। এর কয়েক লক্ষ বছর পর এই গ্রহাণুখণ্ডটি তার কক্ষপথ থেকে আলাদা হয়ে যায়
এবং অপর একটি গ্রহাণুখণ্ডের সাথে ধাক্কা খেয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর কিছু অবশেষ উল্কাবৃষ্টির মতো পৃথিবীর বুকে আছড়ে পড়ে। সেই সময় মহামানবদের পক্ষে পৃথিবীতে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর হঠাৎই গ্রহাণুখণ্ডটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ক্ষমতা বেড়ে যায়, যার ফলে ধীরে ধীরে সময়ের বিবর্তনে মহামানবের আকার কমতে থাকে। মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর ওজোন স্তর পাতলা হয়ে যায়, যার ফলে সোলার রেডিয়েশনও বেড়ে যায়। মহামানবের আকারগত পরিবর্তন বা ছোট হয়ে যাওয়ার পেছনে এটিও একটি কারণ মনে করা হয়। কারণ কোনো মানুষের শরীর যদি ছোট হয় তাহলে তার সারফেস এরিয়াও কম হয়, আর সারফেস এরিয়া কম হওয়ার ফলে তার উপর সোলার রেডিয়েশনের মাত্রাও কম হয়, যার ফলে এই পৃথিবীতে সার্ভাইভ করা আরও সহজ হয়ে যায়। এইগুলি ছিল বৈজ্ঞানিকদের ব্যাখ্যা, যার ফলে মহামানবের আগমন ঘটেছিল এই পৃথিবীতে এবং সময়ের সাথে সাথে তারা বিলুপ্ত হয়ে যায়। আপনারা কি মনে করেন, সত্যিই কি তারা অতীতে পৃথিবীতে বসবাস করত? আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। এম রইল 5000 লাইকের। মায়োয়ের সাথে সবসময় কানেক্টেড থাকতে মায়োয়ের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করুন। আর যারা রহস্যময় গল্প পড়তে ভালোবাসেন তারা অবশ্যই মায়োয়ের নতুন ওয়েবসাইট রহস্য সন্ধানে ভিজিট করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।